বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের পরিবার আবু সাঈদের ভাস্কর্য না বানানোর জন্য অনুরোধ করেছেন। আপনি কি চান আপনার ছেলের ভাস্কর্য অথবা মূর্তি কিংবা মুরাল তৈরি হোক? না, ওগুলো আমি চাই না। ইসলামী অনুযায়ী যেটা করলে ছেলের সওয়াব হবে, কবরে সওয়াব যাবে বা 10 ভাইয়ের কাজে লাগবে, সেটাই আমি চাই। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যিনি মারা গেছেন আবু সাঈদ, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। তার পরিবারের একটা চিঠি আমিও দেখেছি যে তার বাবা সেটি লিখে অনুরোধ করেছেন অনেকেই তাকে স্মরণীয় করে রাখবার জন্য তার ভাস্কর্য নির্মাণ করতে চেয়েছেন। তার প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তার বাবা বলেছেন সে ব্যক্তিগতভাবে ধার্মিক মানুষ ছিল। আমরা তার ফেসবুক স্ট্যাটাসগুলো দেখেছি যে সে পরিষ্কার একজন ধার্মিক মানুষ ছিলেন এবং বাবা মা ধার্মিক, যার কারণে তারা এটি না করার অনুরোধ করেছেন। এখানে আমাদের জন্য অনেক বড় একটি শিক্ষা রয়েছে। আমি এটাকে খুব পজিটিভ এবং ভালো একটা উদ্যোগ দেখতে পাচ্ছি। মানুষকে স্মরণীয় করে রাখার জন্য আসলে ভাস্কর্যের কোনো প্রয়োজন নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সবচেয়ে স্মরণীয় বরণীয়, তার কোনো ভাস্কর্য পৃথিবীতে নেই। ভাস্কর্য থাকলেই মানুষ স্মরণীয় বরণীয় হয় না। অনেক সময় ভাস্কর্য থাকার পর মানুষ অপমানিত হয় এবং অসম্মানিত হয়। বিধায় মানুষকে স্মরণীয় বরণীয় বা সম্মানিত করবার জন্য এটি কোনো বিশুদ্ধ পদ্ধতি নয়। শয়তান মানুষের উপরে নানাভাবে প্রভাব সৃষ্টি করে, মানুষকে ক্ষতি সাধন করে যে সব প্রক্রিয়ার উপরে মাধ্যমে, তার মধ্যে একটা হলো এই প্রাণীর যে অবয়ব বা আকৃতি তৈরি করা হয় সেটার উপরে শয়তান ভর করে। এটা শয়তানের বাহন অনেকটা বলতে পারি। এটা নিয়ে অনেক গবেষণা আছে, অনেক আলাপ আছে। সংক্ষিপ্ত ভাষণের এই প্রশ্নোত্তরের সেশনে আমরা বিস্তারিত বলতে পারবো না। শুধু এটুকু বলছি যে এ সমস্ত প্রাণী, কোনো প্রকার প্রাণী, মানুষ হোক অন্য কোনো প্রাণী হোক, তার অবয়বকে ভাস্কর্য আকারে নির্মাণ করা, পুতুল ইত্যাদি তৈরি করা এবং সেগুলো প্রদর্শন করা, এটা শরীয়তে হারাম করা হয়েছে। যারা এগুলো নির্মাণ করবে তাদের ঠিকানা জাহান্নাম বলা হয়েছে। আমরা হয়তো বলতে পারি সমস্যাটা কি, দেখতে তো সুন্দর, এটা তো ভালো লাগছে আমাদের কাছে। দেখুন, আমাদের বর্তমান যুগে যে টেকনোলজি আছে, আজ থেকে 100 বছর আগে পৃথিবীতে যারা এসেছেন তারা এই টেকনোলজি সম্পর্কে জানেন না। আমাদের এই টেকনোলজির বিষয় যদি তাদেরকে বলা হতো, তাদের কাছে হাস্যকর মনে হতো যে কিভাবে সম্ভব, এক জায়গায় টিপ দিবেন, আর জায়গায় লাইট জ্বলবে, ফ্যান চলবে, কিভাবে সম্ভব যে ভয়েস কমান্ড দিবেন আর একটা কাজ হয়ে যাবে। আমাদের কাছে এরকম হাস্যকর, তাদের কাছে এরকম হাস্যকর মনে হবে যারা এই টেকনোলজি সম্পর্কে জানতেন না। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মহান সৃষ্টিকর্তা, তার যে টেকনোলজি, কেন তিনি এই ভাস্কর্য, এগুলো প্রাণীর ভাস্কর্য তৈরি করতে আমাদেরকে নিষেধ করেছেন, সেগুলোতে ক্ষতিকর দিক কি, সেটা আমাদের টেকনোলজি, আমাদের ইয়েতে রাডারে ধরা পড়বে না বা আমাদের বোঝা হয়তো আসলো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যিনি হাকিম, যিনি আলিম, তিনি সবকিছু জানেন, যিনি আমাদের মহান সৃষ্টিকর্তা, তিনি যেটা নিষেধ করেছেন এর ভিতরে আমাদের প্রভূত কল্যাণ রয়েছে এটাকে মেনে চলার মধ্যে। বিধায় এটাকে আমরা মেনে চলবো। আবু সাঈদের বাবা, আমি বলি, একটা সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার সন্তানের প্রতি যে ভালোবাসা দেশে মানুষের রয়েছে, অন্তরে যে স্থান তিনি করেছেন, আমার মনে হয় এটা তার পরিবারের জন্য যথেষ্ট। সে সাথে এখান থেকে আরেকটা বিষয় আমরা জানলাম যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এদেশের ধার্মিক মানুষদের অংশগ্রহণই ছিল সবচেয়ে বেশি। সো এই আন্দোলনের ফসল হিসাবে যারা আসছেন ক্ষমতায়, তারা যেন এদেশের মানুষের চিন্তা চেতনা, মানুষের বিশ্বাস, এগুলোর প্রতি তারা শ্রদ্ধাশীল যেন থাকেন, সেটি তাদেরকে সতর্ক থাকতে হবে।